পাহাড়কুন্তলা সাগর মেঘলা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বাণিজ্য নগরী, বাংলাদেশের প্রবেশদ্বার, প্রাচ্যের রানী, চট্টগ্রাম জেলার সর্বদক্ষিণের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাঁশখালী উপজেলা। উত্তরে আনোয়ারা উপজেলা ও সাঙ্গু নদী, দক্ষিণে চকরিয়া ও পেকুয়া উপজেলা, পূর্বে লোহাগড়া ও সাতকানিয়া উপজেলা, পশ্চিমে বঙ্গোপসাগর। ৩৯১.০৯ বর্গ কিলোমিটার আয়তনের এ থানা ১৯৮৩ খ্রিস্টাব্দে উপজেলায় উন্নীত হয়। ১৪টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণীর পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় গ্রামের সংখ্যা ১১৪টি, লোক সংখ্যা ৪,২০,৫৭২ জন। পুরাকীর্তি, ইতিহাস ও ঐতিহ্যের সমন্বয়ে মহিমান্বিত করে তুলেছে অপার সম্ভাবনাময় বাঁশখালী উপজেলার পর্যটনকে। বাঁশখালী উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে শীর্ষস্থান অধিকারী পর্যটন এলাকা দক্ষিণ চট্টগ্রামের আলোচিত বাঁশখালীর বেলগাঁও চা বাগান। চিরসবুজের বিশাল বিচরণ ক্ষেত্র বেলগাঁও চা বাগানটি দেশের অর্থনীতিতে যেমন ভূমিকা রেখে যাচ্ছে, তেমনি ধীরে ধীরে সেরা পর্যটন স্পটের জায়গা হিসেবে দখল করে নিচ্ছে দর্শনীয় স্থানটি। মনকাড়া এই চা বাগানে উঁচু নিচু পাহাড়ের চূড়ায় রয়েছে চা গাছ আর চা গাছ। এই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান চা বাগানে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমে। আধুনিক পর্যটন স্পট হিসেবে সারা দেশে সুপরিচিত হয়ে উঠেছে বাগানটি। মানের দিক থেকে এই বাগানের চা বাংলাদেশে পঞ্চম, চট্টগ্রামে তৃতীয় অবস্থানে। বাঁশখালী উপজেলার অপর সম্ভাবনাময় পর্যটন এরিয়ার মধ্যে এই চা বাগানটি অত্যন্ত সুন্দর পর্যটন এরিয়া। এখানকার চা সারা বাংলাদেশে সুখ্যাতি রয়েছে। শীতকালে অতিথি পাখিদের কোলাহলে মুখরিত পাহাড় আর কৃত্রিম জলাশয়ের অভূতপূর্ব নিঝুম প্রাকৃতিক বনভূমি বাঁশখালী ইকো পার্ক। ২০০৩ সালে ১,০০০ হেক্টর বনভূমি নিয়ে প্রতিষ্ঠিত হয় বাঁশখালী ইকো পার্ক। বান্দরবান, রাঙ্গামাটির মতো এই এলাকা, এই বাঁশখালী ইকো পার্ক কোনো অংশে কম নয়। এখানে যদি যোগাযোগ ব্যবস্থা যদি আরেকটু যদি উন্নত হয়, তাহলে এখানে শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যটক জন্য একটা উপযুক্ত স্থান হবে। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো এই সুন্দর একটা মনোরম পরিবেশে সবাইকে ভ্রমণ করে যাওয়ার জন্য। নানা প্রজাতির পশু পাখি, ৩১০ প্রজাতির উদ্ভিদের মধ্যে ১৮ প্রজাতির বৃক্ষ, ১২ প্রজাতির মাঝারি বৃক্ষ, ১৬ প্রজাতির বেত সহ অসংখ্য প্রজাতির লতা গুল্ম জাতীয় উদ্ভিদ রয়েছে। এখানে বাংলাদেশে যতগুলো স্পোর্টস পিকনিক স্পটস আছে, যেমন আমরা কাপ্তাই, মাধবকুণ্ড এবং কক্সবাজার, আমার মনে হয় তার চেয়ে কোনো অংশে বাঁশখালী ইকো পার্ক কম না। পাহাড়ের আবহাওয়া পাওয়া যায়, কাপ্তাইয়ের আবহাওয়া পাওয়া যায়, এবং পাশাপাশি বাঁশখালী আরেকটা ঐতিহ্য হচ্ছে বাঁশখালী পূর্ব দিকে যেমন পাহাড় রয়েছে, পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগর।
সুতরাং এত প্রাকৃতিক সৌন্দর্য আমার মনে হয় বাংলাদেশে খুব কম জায়গায় আছে। যেখানে রয়েছে বাংলাদেশের দীর্ঘতম ঝুলন্ত সেতু। পর্যটকদের সুবিধার্থে রয়েছে ওয়াচ টাওয়ার, যা থেকে বঙ্গোপসাগরের দৃশ্য উপভোগ করা যায়। আজকে আমাদের স্কুল থেকে এখানে শিক্ষা সফর এনেছে। এটা হচ্ছে বাঁশখালী ইকো পার্ক। এখানে এসে অনেক খুশি লাগছে আমার, কারণ এখানে গাছপালার পাশাপাশি রয়েছে অনেক শেখার মতো জিনিস, এবং এখানে আমরা সবাই অনেক আনন্দিত হয়েছি। তো এখানে প্রাকৃতিক দৃশ্য দেখার মতো অনেক কিছু রয়েছে। আমি অনেক খুশি এখানে এসে। পিকনিক শেড, নৌভ্রমণের জন্য রয়েছে ময়ূরপঙ্খী নৌকা। বাঁশখালী পশ্চিমাঞ্চলের কুতুবদিয়া চ্যানেল ও বঙ্গোপসাগরের কোল ঘেঁষে রয়েছে সুদীর্ঘ সমুদ্র সৈকত, যেখানে রয়েছে শামুক, ঝিনুক ও প্রবালের ছড়াছড়ি। পশ্চিমের নীল জলরাশি, পূর্বের পাহাড়, উপকূলীয় বন বিভাগের সৃষ্ট ঝাউ বাগানের সারি কক্সবাজারের সমুদ্র সৈকতকেও হার মানায়। তাছাড়া কোনো কোনো এলাকায় কেওড়া গাছের সুদৃশ্য উপস্থিতি সুন্দরবনকে মনে করিয়ে দেয়, যা বাঁশখালী সৈকতে এনে দিয়েছে এক অনন্যতা। এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা যে এমন লাগতেছে আমার কাছে, মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে ডেভেলপ করে আর কি, তাহলে এটা মানে আমার কক্সবাজারকে হার মানাবে এটা। আবহমান কাল থেকে লবণ শিল্প বাঁশখালীতে বিখ্যাত। পুইছড়ি, শেকের খিল, ছনুয়া গন্ডামারা সরল এলাকায় প্রাকৃতিকভাবে লবণ আহরণ করে লবণ চাষিরা। সমুদ্রের পানি প্রক্রিয়াজাত করে সূর্য কিরণের মাধ্যমে শুকিয়ে প্রতি দানাদার লবণ উৎপাদিত হয়। বর্তমানে বাঁশখালীর উৎপাদিত লবণ দেশের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখছে। ঐতিহাসিক মালেকা বানু চৌধুরীর জন্মস্থান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে অবস্থিত মালেকা বানুর মসজিদটি। বকশী হামিদ মসজিদ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইরশা গ্রামে একটি বড় পুকুরের পশ্চিম দিকে অবস্থিত। পুকুরটি এখনও বিদ্যমান এবং এর পশ্চিম পাড়ে ধ্বংসপ্রাপ্ত একটি পাকা ঘাট রয়েছে, যা সম্ভবত অজু করার সুবিধার জন্য মসজিদের পাশে নির্মাণ করা হয়েছিল। মিহরাবের উপর স্থাপিত একটি আরবি শিলালিপিতে 1568 খ্রিস্টাব্দে সুলাইমান কররানী কর্তৃক একটি মসজিদ নির্মাণের উল্লেখ রয়েছে, কিন্তু এর বিভিন্ন স্থাপত্যিক বৈশিষ্ট্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বর্তমানে মসজিদটি সম্পূর্ণরূপে একটি মুঘল ইমারত।
আদি শিলালিপিটি পূর্ব দিকের সম্মুখ ভাগে প্রধান প্রবেশপথের উপরে স্থাপিত ছিল, বর্তমানে হারিয়ে গেছে। সে থেকে এই স্থানটি খালি পড়ে আছে। স্থানীয়ভাবে প্রবাদ আছে যে জৈনক বক্সি হামিদ ১৬৯২ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন এবং এখন পর্যন্ত মসজিদটি এই নামই ধারণ করে আছে। বাঁশখালী ঋষিধাম বহু যুগ পূর্বে প্রতিষ্ঠা লাভ করে। মহন্ত শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ ১৯৫৭ সাল থেকে কুম্ভ মেলার প্রবর্তন করেছিলেন। বাঁশখালী ঋষিধামে ৩ বছর পর পর অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। এতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও সন্ন্যাসীরা ভিড় করেন। কুম্ভ মেলাকে কেন্দ্র করে আশেপাশের গ্রামেও উৎসবের আবহ তৈরি হয়। বাংলাদেশে একমাত্র ঋষিধামেই ৩ বছর পর পর এই মেলার আয়োজন হয়। প্রতিবারই ভারত সহ দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক সন্ন্যাসী আসেন। এটি এক মহামিলন মেলা। আবহমান বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে পান। বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, জলদি, শিলকুপ, চাম্বল, পুইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় ব্যাপক পানের বরজ রয়েছে। স্বাদে গুণে অনন্য বাঁশখালীর পানের কদর রয়েছে সারা দেশ জুড়ে। হজম শক্তি বৃদ্ধিতে পানের খ্যাতি আছে। কথায় আছে, রসিক জনের রসবোধ তৈরিতে পানের জুড়ি নেই। এখানকার পান চাষিরা সারা দেশে পান সরবরাহ করে আর্থিকভাবে হয়ে উঠেছে সচ্ছল। তাছাড়া এই অঞ্চলে কাঁঠাল, আনারস, পেয়ারা, পেঁপে সহ ব্যাপক মৌসুমি ফল উৎপাদিত হয়। বাঁশখালীর কালীপুরের ব্যাপক স্থানে লিচু উৎপাদিত হয়, যা সারা দেশ জুড়ে প্রসিদ্ধ। কালীপুর ছাড়াও জলদি, চাম্বল, নাপোড়ার কিছু অংশেও লিচুর চাষ হয়ে থাকে। আমরা যারা ভ্রমণ পিপাসু, আমরা প্রকৃতিগতভাবেই কেউ নদী দেখতে পছন্দ করি, কেউ সাগরে যেতে পছন্দ করি, কেউ পাহাড় দেখতে পছন্দ করি, কেউ গাছগাছালি বা গ্রামীণ যে কৃষ্টি কালচার তার সাথে একটা সংযোগ স্থাপন করতে পছন্দ করি। তো বাঁশখালী উপজেলাটি আসলে এমন একটি উপজেলা যার মধ্যে এই সবগুলো বিষয়ের আসলে একটি সমন্বিত রূপ আপনারা দেখতে পাবেন। যে বাঁশখালীতে যে বেড়িবাঁধটি রয়েছে, তো এই বেড়িবাঁধের ওপর দিয়ে সরকারের একটি ইতিমধ্যে পরিকল্পনা আছে 4 লেন বিশিষ্ট একটি মেরিন ড্রাইভ হবে, যেটি টেকনাফের সাথে সংযোগ তৈরি করবে। তো আমার মনে হয় তখন বাঁশখালীকে আরো ভিন্ন আঙ্গিকে মানুষজন দেখার জন্য আসবে। প্রত্যেকটা জায়গায় হচ্ছে খুবই দৃষ্টিনন্দন। আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে বাঁশখালীতে আপনারা এসে ঘুরে যান, আপনাদের ভালো লাগবে। আমার কথার উপর আস্থা রেখে আপনারা বাঁশখালীতে আসবেন, ঘুরবেন এবং বাঁশখালীতে ভালোবাসতে শিখবেন এবং আপনারা এসে আবার অন্যদেরকে আহ্বান জানাবেন যে না, বাঁশখালী আসলেই ঘুরে দেখার মতো। ইসলামী পুরাকীর্তি ছাড়াও বাণীগ্রামের শিব মন্দির, গির্জা, অদ্বৈতানন্দপুরীর মহারাজের আশ্রম, গুণাগড়ির দিশারি ক্যাম্প, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্যাম্পসমূহ বাঁশখালীর সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।